মাজাটা মোর ট্রেনাতে নইছে খেলে ধর্মিয়া এই খেলা দিতে পারেন না, নিজে তো মরবেনি, লগে কি আমাকে নিয়ে মরবেন নাকি? ধুর, কিছুই তৈল না, আবার সেই সিঁড়ি বেয়ে বেসা ওরে বাপুরে, তুমি মরতে চাও কেন? আরে দাদু মরবার চাও মুকেলা, মরবার না, পঙ্গু হইবার চাই। পঙ্গু কেন কেন? আর দুঃখের কথা কি কমু, 2000 সালে বিয়ে পাশ করছি, এখন পাস যখন করছি চাকরি করা তো বাধ্যতামূলক, নইলে পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজন তো আছেই সিসি করার লাগে। তাই তখন থেকে শুরু করে এখন পর্যন্ত সরকারি চাকরিতে যতগুলা সার্কুলার দিছে সবগুলাতে অ্যাপ্লাই করছি। এখন অ্যাপ্লাইয়ের যে খরচ বুঝোই তো, অ্যাপ্লাই প্রতি 150-200 টাকা। এখন অ্যাপ্লাইয়ের খরচ না হয় বাদ দিলাম, মাগার এই চাকরির পরীক্ষা গিলা যে হয় সিট পরে কোনে জানো, বাড়ি থেকে 100-150 কিলো দূরে। এই 150 কিলো যাইতে ভাড়া লাগে না, আর সারাদিনের খাওয়ানোর খরচটা আছে। বাপের হোটেলটা দেউলিয়া বানিয়ে হলাইছি জব অ্যাপ্লাই করতে করতে। যোগ্যা চাকরি যখন দরকার অ্যাপ্লাই তো চালিয়ে যাওনি লাগবো। এখন অ্যাপ্লাই যে করবো পকেটে তো টেয়া নাই, আর বাপেরও তো আগেই দেউলিয়া বানাইছি। আর হাওলাত যে করবো এই বেকার রে হাওলাত দেবো কেঠায়, তাই ভাবছি ভিক্ষা করবো। মাগার আমার এই সুস্থ সবল শরীর দেখে কেউ আর ভিক্ষা দিবার চায় না, তাই এই ছাদ থেকে লাভ দিলাম। পঙ্গু পঙ্গু হইলে তার কেউ ভিক্ষা দিবার মানা করবার পারবো না। চাকরির আবেদন তো চালিয়ে যাওয়ার লাগবো। জীবিকা নির্বাহের জন্য চাকরি আর কতটা দরকার, সরকারি চাকরির আবেদনের টাকা জোগানোর জন্য একটা চাকরি আরো বেশি দরকার। ওরে বাপুরে, এসব বাদ দেও, পুলিশের ছাত্র না হইলে জব অ্যাপ্লাই করা বাদ দেও। আমিও বয়সকালে না বুঝতে অনেকটা ফুরাইছি। তোমার দাদির পিছনেও তো এত টিয়া ফুরাই নাই, যত টেনা ফুরাইছি জব অ্যাপ্লাই কইরা কইরে। তা দাদু বাদ যে দিবার কও, তা নিজের না তুই খারি মনে হয়, তুই হার ছাত্র না হইলে কি আর বিয়ে পাস করি? ওরে বাপুরে, এই ওভার কনফিডেন্সের কারণেই তো বাপেরে দিয়ে উড়িয়া বানাইছো। এই অ্যাপ্লাইয়ের পিছনে যত অর্থ আর সময় ব্যয় করছো, এগুলা যদি অন্য কোনো কাজে ব্যয় করতা এতদিনে তো বিজনেস ম্যাগনেট হয়ে যাইতে। ঠিক কইছো দাদু, আর আমি যে কয়টা ফুরাইছি এই টাকা দিয়ে আইফোন কিনা পারতাম। ওই আইফোন দিয়ে যদি টিকটকও করতাম এতদিনে সেলিব্রিটি হইয়া প্রিন্স কার সেলুন খোলা পারতাম। হইছে, আর কইতে হইব না, আমার চোখ খুলে গেছে, আর আবেদন করুন যাব না। তাইলে চলো সার্কুলার অফিসে, আজ পর্যন্ত যত আবেদন করছি সব টাকা ফেরত নিয়ে আহি। ঠিক কইছো দাদু, পরে তিনজনে মিলে একটা ব্যবসাদার করান যাইব। ওই সার্কুলার দিয়ে তো ইনকাম ভালোই করতাছি, কিন্তু এতটা রাহুম কনে ব্যাংকে রাহুম না, ব্যাংকে মনে হয় জায়গা হইব না। ওরে বাপুরে, আমগো টাকা আমগো ফেরত দেও। কিসের টাকা? এতদিন যে চাকরিতে আবেদন করছি ওই টাকা। আবেদন করছো ভালো কথা, যাও পরীক্ষা দাও গা। পরীক্ষা তো দিছি, তাইলে তো আরো ভালো কথা, যাও রেজাল্টের জন্য অপেক্ষা করো গা। রেজাল্টও দিছি কিন্তু চাকরি নেই, তাইলে আর কি টাকা মায়ের। মায়ের মানে আমগো টাকার হিসাব চাই। ওই তোমাকে পরীক্ষা নিতে খরচ হয় না, নিজের টাকাতে তোমাকে পরীক্ষা নিবো নাকি? যাও যাও বাড়ি যাও। আব্বে হালায় 5 টাকার প্রশ্ন আর 10 টাকার খাতা দিয়ে লাখ লাখ বেকার কাছ থেকে কোটি কোটি টাকা হাতে নিতেছ, আবার তোর পরীক্ষা নিতে খরচ হয় না। আবার সিস্টেম করছো টেলি ঠক ছাড়া আবেদন ফিদাও দেবো না, ভালোই ব্যবসা খুলে বসো, সার্কুলার দিয়েও টাকা কামাও, আবার সিম বেচাও টাকা কামাও। আস্তে গো আস্তে গো, ব্যবসার মুরগি ফাঁস করে দিবা নাকি? চাকরির আবেদন ফ্রি করো, বলে আমাকে মতো যারা রেগুলার কাস্টমার মানে যারা বারবার আবেদন করে তাদেরও তো একটু ডিসকাউন্ট দাও। বাপ মায়ের লাখ লাখ টাকা খরচ করে পড়ালেখা করেছে, ভাবছে পোলা বড় হয়ে চাকরি বাকরি করে বাপ মায়ের মুখ উজ্জ্বল করবো। এখন চাকরি তো পরের সাবজেক্ট, টাকার জ্বালায় তো আবেদনই করবার পারতেছি না। এখন বাপ মায়ের মুখকে আমি ফেরেন লাভলিতে উজ্জ্বল করবো। লাখ লাখ মানুষের শিক্ষিত মানে সার্টিফিকেট ধরে দিচ্ছ, মাগার চাকরিতে তো নিবা মাত্র হাতে গোনা কয়েকজন। এখন বাকিরা কি ঘুরাল ঘাস কাটবো? এখন দেশে কোম্পানি চাকরি আছে বুঝলাম, মাগার কোম্পানি চাকরিতে তো আবার অভিজ্ঞতা লাগে। এখন ওই অভিজ্ঞতা কি তোমাকে স্কুল কলেজে শিখায়? আর অভিজ্ঞতা না হয় বাদ দিলাম, সেদিন ক্লাস 1 থেকে লয়ে ক্লাস 15 সবগুলা বই তামা তামা করে খুঁজেও কোথাও পাইলাম না যে কিভাবে টাকা কামাইতে হয়। ঠিক কইছেন ভাই, স্কুল কলেজে তো আর চাকরি করার যোগ্যতা বানায় না, আবেদন করার যোগ্যতা বানায়। বহুত হইছে, আর আবেদন করবো না, দাও আমগো ফেরত দাও। কেন আর আবেদন করবো না কেন? দরকার বললে ব্যাংক লোন নেও, তোমার বয়স তো আছে, বাপ মায়ের মুখ উজ্জ্বল করার তো চান্স আছে। 30 বছর পর্যন্ত জবে অ্যাপ্লাই করতে থাকো না, দেখোই না কি হয়। ওরে বাপুরে, ওই আশায় থাকতে থাকতে তো আমি মুরব্বী হয়ে গেছি। জীবনে না পাইলাম চাকরি, না পাইলাম সুকরি, 30-এর পর গিয়ে কি আর বিয়ের শখ থাকে? ঠিক কইছো দাদু। ওই তোমাকে আবুল তাবুল কথা শোনার
বয়স বাড়িয়ে আমার ডেট ওভার কাস্টমার বাবার বেকান্ত হইব তোমাকে মতো বেকার হয়ে থাকলে হইব না ইনকাম বাড়াইতে হইব চাকরির আবেদনের বয়স বাড়িয়ে আমার ডেট ওভার কাস্টমার বাবার বেকান্ত হইব ওরে বাপুরে আমারে দুইটা ভিক্ষা দেও আরে দাদু এটা কি করলা বাবা পাও বাংলাকে ইয়া শুনো নাই নাকি চাকরিতে আবার বয়স বাড়াইতেছে কথা না কইয়া ইয়া ভিক্ষা দেও আমার আবার আবেদন করুন লাগবো